আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ চিংড়ি মাছ দিয়ে শীতের নানা প্রকার সবজি পাক করব। সবজি পাক করার জন্য আমি প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ডাল আর চিংড়ি মাছ একসাথে করে পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেব। তাহলে চিংড়ি মাছ যে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট। রসুন আদার পেস্ট দেওয়ার পর আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। এখানে আমি গাজর, মূলা, পটল, সিম ইত্যাদি সবজি দিয়েছি। তো সবজিটাকে একটু কষিয়ে নেব। শীতের নানা পুষ্টিগুণে ভরা বিভিন্ন ধরনের সবজি খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে। সবজি রান্না করতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, ঠান্ডায় আমার ভয়েসটা একটু বাজে আসছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার সবজিটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ফোটানো গরম পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেল একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমি আমার সবজিটা কিছুটা সিদ্ধ পর আমি এখানে ঢেঁড়স তরকারি দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়স তরকারি দেওয়ার পর আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো আমার সবজি রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।